এখন আপনি যে কাজই করছেন সেই কাজটা করা বন্ধ করুন। আর আগামী 10 মিনিট আমি আপনাদের যাই কিছু বলতে যাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই 10 মিনিট আপনার জীবনের খুবই মূল্যবান 10 মিনিট হতে চলেছে। এই পৃথিবীতে কোনো কিছুই বিনা কারণে জন্ম নেয়নি। যখন একটি ফুল ফুটে ওঠে তখন ওই ফুলেরও একটি উদ্দেশ্য থাকে, আর সেটা হলো পৃথিবীতে সুগন্ধি ছড়ানো। সূর্য যখন উদিত হয় তার উদ্দেশ্য হলো মানুষের জীবনে আলো নিয়ে আসা। এমনকি নদীর ধারে পড়ে থাকা পাথরের জীবনেও দুটো অপশন থাকে, হয় সে তার সারাটা জীবন নদীর ধারে পড়ে থেকেই কাটিয়ে দেবে, অথবা কোনো একটি মূর্তিকারের হাতে পড়ে ছেনি এবং হাতুড়ির মার সহ্য করে একটি সুন্দর মূর্তি হতে পারে। দেখুন, মানুষ হোক বা অন্য যে কোনো পশু পাখি, প্রত্যেকের জীবনের একটি লক্ষ্য থাকে। এখন আপনি আমাকে বলুন, আপনার জীবনের লক্ষ্যটা কি? ফেসবুক, ইনস্টাগ্রামে নোংরা রিল ভিডিও দেখে এই অ্যাকাউন্টগুলোকে মিলিয়ন ফলোয়ারে পৌঁছানো, নাকি পড়াশোনা করে একটি সফল মানুষ হবার জন্য আপনার বাবা মা যে লোন নিয়ে আপনাদের পড়াশোনা করাচ্ছে সেই সমস্ত লোনকে পরিশোধ করে আপনার বাবা মায়ের বোঝাটা হালকা করতে চান? একে নিশ্চয়ই আপনারা চেনেন। এর নাম হলো সোফিয়া আনসারি, যে কেবল যুবক ছেলেদেরকেই টার্গেট করে থাকে আর নিজের শরীর প্রদর্শন করে 10 মিলিয়নেরও বেশি ফলোয়ার তৈরি করেছে। আজ পর্যন্ত এর যত কন্টেন্ট আছে সেই সব কন্টেন্ট দেখে প্রতিটা যুবক ছেলে ভুল রাস্তায় চলে গেছে। আর যদি সোজাভাবে বলা হয়, এদের মতো অনেকের কন্টেন্ট দেখেই ছেলেরা আজ মাস্টারবেশনের মধ্যে ফেঁসে যাচ্ছে। আজ আমাদের দেশে প্রায় 70% বাবা মা এমন আছে যারা রিটায়ারমেন্টের জন্য সেভিং প্ল্যান না করে নিজের সন্তানের পড়াশোনার জন্য এডুকেশন লোন নেওয়া বেশি পছন্দ করে। কিন্তু দেখুন আপনি কি করছেন, কাকে ফলো করছেন সেটা তো দেখুন। আপনি এমন মানুষের অ্যাকাউন্টগুলোতে মিলিয়ন ফলোয়ার তৈরি করছেন যেখান থেকে আপনি আপনার জীবনে ভ্যালু অ্যাড করার মতো কোনো কিছুই পান না, বরং এই সব কিছু আপনাকে ভুল রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে সহজ জীবন চ্যানেলটাকে দেখুন। সহজ জীবন চ্যানেলের প্রত্যেকটা ভিডিও থেকে আপনি এমন কিছু শিখতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু তারপরেও সহজ জীবন চ্যানেলের ভিউ অনেক কম হয়ে যাচ্ছে। সত্যি যখন এই সব কিছু দেখি তখন অনেক খারাপ লাগে। আমি আপনাদের একটি অবাক করা তথ্য বলবো। 2015 সালে ব্যাঙ্গালোরের কাছে একটি এনজিও 10টি শহরের 4000 স্টুডেন্টের ওপর একটি সার্ভে করে। আর ওই সার্ভে থেকে এটা জানা যায় 70% ছেলে যারা 10 বছর বয়স থেকেই নোংরা ভিডিও দেখা শুরু করে দিয়েছে। আপনি এই কথাটা কি বিশ্বাস করবেন যে 10 বছরের একটি ছেলে ইন্টারনেটে নোংরা ভিডিও দেখছে? এটা হলো ওই বাচ্চাদের জীবনের সেই সময় যেখানে একটি বাচ্চার ব্রেন দ্রুত ডেভেলপ হয়। এই বাচ্চাগুলো তখন সদ্য নিজের যৌবনে পা রাখার চেষ্টা করে, আর অন্যদিকে এদের ব্রেনে অনেক বেশি প্রশ্ন থাকে। এরা অনেক কিছু শিখতে চায়, কিন্তু এরা সবশেষে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? এমনই সব নোংরা ভিডিওতে। আপনি নিজেই একবার অতীতে গিয়ে কল্পনা করে দেখুন, এই নোংরা ভিডিওগুলো আপনি আপনার জীবনে প্রথম কোন বয়সে দেখেছেন? আমি অনেক রিসার্চ করে আপনাদের এই কথাগুলো বলছি। যে জিনিসটাকে আপনি আজ স্বর্গের মতো সুখ ও আনন্দ মনে করছেন, এই সব কিছু আপনাকে আফসোস ছাড়া আর কোনো কিছুই দেবে না। আপনার জীবনে একটা দিন এমন চলে আসবে যে অন্য সমস্ত মানুষগুলো আপনার থেকে অনেক বেশি এগিয়ে চলে যাবে, আর আপনি তখনও সেখানেই থেকে যাবেন যেখানে আপনি আজ আছেন। আর তখন আপনার আফসোস হবে যে যদি আমি সহজ জীবন চ্যানেলের ভিডিওগুলো দেখে আমি আমার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতাম, তাহলে আজ হয়তো আমার জীবনটা অন্য রকমের হতো। দেখুন, আমি জানি আজ বেশিরভাগ যুবক নোংরা ভিডিও, নোংরা ওয়েব সিরিজ এবং ইন্টারনেটে থাকা সমস্ত নোংরা কন্টেন্টের জালে ফেঁসে গেছে। অন্য মানুষদেরকে নোংরা ভাষায় গালাগালি দেওয়াটা একটি ফ্যাশন হয়ে গেছে। আপনি যদি একটি ছেলে হয়ে থাকেন আর একটি মেয়ে যদি আপনার সামনে দিয়ে একটু খোলামেলা পোশাক পরে হেঁটে যায়, আর যদি আপনি কোনো রকমের কমেন্ট না করেন, তাহলে আপনার বন্ধুরাই আপনার মজা ওড়াবে। আপনাকে বলবে, তোর কি ছেলেদের পছন্দ, তুই কি গে? আর এই সমস্ত কথা দিয়ে আপনাকে অপমান করা হবে, আপনাকে লজ্জায় ফেলা হবে। কিন্তু যদি আপনি আজ আপনার এই সমস্ত বন্ধুগুলোকে না ছাড়েন, তাহলে কাল আপনি অবশ্যই আফসোস করবেন। এখন আপনি আমার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া, এই সব কিছুর কাজই হলো আমাদেরকে ব্যস্ত রাখা। আমরা যত বেশি এই সোশ্যাল মিডিয়াতে বিজি থাকব, তত বেশি এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ইনকাম করবে। এখন আপনি হয়তো ভাবছেন সেটা কিভাবে সম্ভব? যদি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাহলে এখান থেকে কোম্পানি কি করে টাকা রোজগার করবে? কারণ এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তো ফ্রি।
তাহলে বলি, আপনি ঠিকই বলেছেন। সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ফ্রি, আর এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ফ্রিই থাকবে। কিন্তু আমি আপনাদের একটি ফ্যাক্ট বলি, এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আপনাকে যে কোনো কিছুর জন্য কোনো না কোনো মূল্য তো দিতেই হবে। আমাদের এই প্রকৃতির নিয়মটাও এটাই বলে, যদি আজ আপনি বীজ রোপণ করেন তাহলে আপনি কাল খাবার জন্য ফল পাবেন। যদি আজ আপনি ভালোভাবে পড়াশোনা করে ভালো নাম্বার নিয়ে আসতে পারেন তাহলেই কাল আপনি আপনার জন্য একটি ভালো কেরিয়ার তৈরি করতে পারবেন। মানুষ আপনাকে তখন সম্মান করবে। মানুষ আপনাকে হয়তো এখন বলে যে আপনি স্মার্ট ওয়ার্ক করুন, হার্ড ওয়ার্ক করার প্রয়োজন নেই। আর বেশিরভাগ মানুষ এই কথাটা শুনে এটাই বোঝে যে স্মার্ট ওয়ার্ক করার অর্থ হলো কোনো কাজ আপনাকে করতে হবে না। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে স্মার্ট ওয়ার্কের মধ্যেও কিন্তু ওয়ার্ক আছে। তাই আপনি একবার চিন্তা করে দেখুন, এই বড় বড় কোম্পানিগুলো ফ্রিতে আপনাকে এই অ্যাপটা কেন দিচ্ছে। আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে যে কোনো কোম্পানি তাদের প্রোডাক্ট আপনাকে ফ্রিতে দেবে না। কিন্তু তারপরেও যদি এই কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট আপনাকে ফ্রিতে দিচ্ছে তাহলে এর অর্থ হলো সেই কোম্পানির আসল প্রোডাক্টই হলেন আপনি। ইনস্টাগ্রামের কাছে বর্তমানে 2 বিলিয়ন ইউজার আছে, ফেসবুকের কাছে 3 বিলিয়ন এবং টুইটারের কাছে 450 মিলিয়ন গ্লোবাল ইউজার আছে। ইনস্টাগ্রাম প্রতি বছরে নিজের রেভিনিউটা বাড়িয়ে চলেছে। আপনি একবার চিন্তা করে দেখুন, যদি এই সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটগুলো ফ্রি হয় তাহলে এরা টাকা কিভাবে রোজগার করছে। আর এর উত্তরটা এখন অনেক সহজ। এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো আমাদের মনোযোগকে ওই অ্যাপ্লিকেশনের দিকে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা রোজগার করছে। একটি স্টুডেন্টের জন্য প্রতিটা মিনিট অনেক মূল্যবান, কারণ তখন ওই স্টুডেন্টের কেরিয়ার তৈরি করার সময়। একটি কোম্পানিতে জব করা এমপ্লয়ির জন্য প্রতিটা ঘন্টা অনেক মূল্যবান, কারণ এই সমস্ত এমপ্লয়ির কারণেই আমাদের দেশের ইকোনমিটা সঠিকভাবে চলছে। কিন্তু মোবাইলে আসা 10 থেকে 15 সেকেন্ডের একটি রিল ভিডিও আপনার এই 1 মিনিটকে কখন 1 ঘন্টায় পরিবর্তন করে দেবে আপনি সেটা বুঝতেও পারবেন না। আর যতক্ষণে আপনি আপনার চোখটা মোবাইলের স্ক্রিন থেকে সরিয়ে দেখবেন ততক্ষণে হয়তো কয়েক ঘন্টা পার হয়ে গেছে। আপনি একবার শান্ত হয়ে বসে এটা চিন্তা করে দেখুন, সোশ্যাল মিডিয়াতে মানুষ এই নোংরা কন্টেন্ট কেন পোস্ট করে। এর কারণ হলো এখান থেকে এরা নাম এবং টাকা পায়। কিন্তু তাদের ওই নোংরা কন্টেন্ট দেখে আপনি কি পান? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাবা মা আপনার উপরে কি আশা করে রেখেছে? আপনি কি এটা জানেন আপনার ছোট ভাই আপনাকে তার রোল মডেল মনে করে? আপনি কি কখনো নিজেকে আয়নাতে দেখে এটা চিন্তা করেছেন যে আমি এই পৃথিবীতে কি করতে এসেছি? চলুন একবার আমিও আপনাদের চোখে এটা দেখার চেষ্টা করি। আপনি এখন অনেক যুবক, আপনার মনে এবং ব্রেনে যৌবনের আগুন জ্বলছে। যখনই আপনি কোনো একটি রোমান্টিক সিন দেখতে পান তখন আপনার মন থেকে এই আওয়াজটাই আসে যে যদি আমারও একটি গার্লফ্রেন্ড থাকতো। কিন্তু বেশিরভাগ ছেলেরা এই বয়সে নিজের কেরিয়ার তৈরি করার চিন্তা করছে, আর এই কারণেই এদের সবসময় আর্থিক সমস্যা থাকে। তাই অনেকবার এরা গার্লফ্রেন্ড তৈরি করার চিন্তাটা মন থেকে বার করে দেয়। আর সবশেষে ক্লান্ত হয়ে যখন কোনো অপশন পায় না তখন এরা সোশ্যাল মিডিয়াতে এসে এই নোংরা ভিডিও অথবা নোংরা রিলস দেখে নিজের ভিতরের আগুনকে শান্ত করে নেয়। চলুন, আমি মেনে নিচ্ছি যে আপনার জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু এই ক্ষণিকের মজার জন্য আপনার জীবনটা নষ্ট করে দেওয়াটা কোন দিক থেকে আপনার লজিক্যাল মনে হচ্ছে? আপনি আপনার কমন সেন্সকে ব্যবহার করেই দেখুন। আপনি একটি রিল ভিডিও দেখলেন, এরপরে আপনি ওই রিলটাকে লাইক করলেন, কমেন্ট করলেন, আর এরপরে আপনি বাথরুমে গিয়ে একটি কল্পনার জগতে চলে গেলেন আর আপনার নিজের মনের আগুনটাকে শান্ত করলেন। কিন্তু এর পরিবর্তে আপনি কি পাবেন? কেবল 2 সেকেন্ডের স্যাটিসফ্যাকশন? তাহলে বলি, এটা আপনার আসল জীবন নয়। আপনি কি কখনো তিলক মেহতার সম্পর্কে শুনেছেন? মাত্র 13 বছর বয়সেই এই ছেলেটি একটি সমস্যার সমাধান খুঁজে বার করে আর ইয়াংগেস্ট এন্টারপ্রেনিউর অব দ্য ইন্ডিয়া টাইটেল জিতে নেয়। এমন অনেক মানুষের উদাহরণ আছে যারা তাদের যৌবনটাকে রিল ভিডিওর পিছনে নষ্ট করেনি, বরং বড় কিছু করে দেখিয়েছে। আমার এই কথাগুলোকে আপনি আপনার ডায়েরিতে লিখে রাখুন। মানুষ তাদেরকে মনে রাখে না যারা রিল ভিডিও দেখে লাইক করে, বরং এই পৃথিবীর মানুষ তাদেরকে মনে রাখে যাদের রিয়েল লাইফ থেকে শেখার মতো কিছু থাকে। আমি জানি এই কথাটা শুনে আপনার ব্রেন আপনাকে অনেক অজুহাত দেবে যে আমার জীবনে তো অনেক সমস্যা আছে, তাছাড়া আমি আমার এই জীবন নিয়েই খুশিতে আছি, আমি আর নতুন করে পরিশ্রম করতে চাই না। আমি জানি আপনার ব্রেন এমন অজুহাত তৈরি করাতে এক্সপার্ট। আপনাকে একটি অমূল্য কথা বলবো, আপনি নিজেই আপনাকে পরিবর্তন করা শুরু করে দিন। কারণ যদি জীবন আপনাকে পরিবর্তন করে তাহলে সেই পরিবর্তনটা আপনি তখন সহ্য করতে পারবেন না। এখন আপনি নিজেই চিন্তা করে দেখুন,
এই ভিডিওটা দেখার পরেও আপনি আপনার জীবনটাকে নষ্ট করবেন, নাকি ভালো কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট দেখে সেখান থেকে কিছু না কিছু শিখে আপনার জীবনটাকে সঠিক রাস্তার দিকে নিয়ে যাবেন? যদি আপনি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি আছেন, যদি আপনি আপনার সমস্ত নোংরা অভ্যেসগুলোকে ছেড়ে দিতে তৈরি আছেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। আর এই ভিডিও থেকে কাজের কিছু শিখে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।